বন্ধুরা নমস্কার। আমি প্রদীপ। আমার চ্যানেলের নাম হচ্ছে রেক্স টেলার। আমি আজকে একটা শার্ট কাটিং করে দেখাবো। আর তার শার্ট যে কাটিং করব সে মাপটা আমি বলে দিই। মাপটা হচ্ছে লম্বা 27.5 ইঞ্চি, বডি 34 ইঞ্চি, পেট 33.5 ইঞ্চি, 17 ইঞ্চি ফুট, হাত হচ্ছে 24 ইঞ্চি, কাপ হচ্ছে 9 ইঞ্চি, 15 ইঞ্চি কলার। এই মাপে শার্টটা কাটিং করব। আপনারা একদম মন দিয়ে দেখবেন, অবশ্যই শিখে যাবেন কিছু প্রথমে এইটা গোল হবে শার্ট কাটিং এ। চাইনিজ হবে না, এটা গোল রাখতে গেলে মোটামুটি 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। 1.5 ইঞ্চি কাপড়টা বলে দিই, কাপড়টা আমি উল্টো দিকে বিছিয়েছি, এটা উল্টো সাইড, ঠিক আছে। এরকম চেক চেক আছে বলে এই সাইডটা জয়েন্ট সাইড আছে, হ্যাঁ, এই সাইডটা খোলা খোলা আছে, হ্যাঁ। চেক রাখতে গেলে চেক যখনই কাপড় হবে তখন জয়েন্ট দিকটা রাখতে হবে, যেটা চেকটা এক সাইডে একই রকম যায়, হ্যাঁ। আর বক্স পটি করার জন্য 2 ইঞ্চি বরাবর আমাকে মার্জিনটা আনতে হবে, 2 ইঞ্চি বরাবর, ঠিক আছে। দেখুন সোজা করে 2 ইঞ্চি বরাবর আমি একটা মার্জিন টানলাম। বক্স পটির জন্য 2 ইঞ্চি প্রয়োজন হয়। লম্বা আছে 27.5 ইঞ্চি, এই 27.5-এ দাগ দিলাম। ঠিক এইখান থেকে দাগ, এইখান থেকে দিলে হবে না, কিন্তু এটা এক্সট্রা কাপড়, ঠিক আছে। এইখান থেকে 27.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি আছে মার্জিন, মার্জিনের জন্য 1/2 ইঞ্চি যাবে। তাহলে এখানে সোজা করে সুন্দর করে মার্জিন টানতে হবে। 2 ইঞ্চি আমি ডাউন নিলাম, ঠিক আছে। কলার আছে 15 ইঞ্চি, 2 ইঞ্চি আমি নিলাম, ডাউন করলাম। 15 ইঞ্চি হলে 15.9 3 ইঞ্চি নিতে হবে, 15.3 ইঞ্চি, ঠিক আছে। এদিকে 15.3 ইঞ্চি দাগ দিলাম আমি। তারপরে রাউন্ডটা সুন্দর করে এভাবে করে নিতে হবে রাউন্ডটা, ঠিক আছে। 34 ইঞ্চি বডি আছে, 34 ইঞ্চি বডি হলে 8.5 ইঞ্চি, মানে 4 ভাগে 1 ভাগ হয়। 2 সুতা বেশি লুজ পড়তে ভালোবাসে কাস্টমার, একটু লুজ বলেছে, বগল একটু লুজ করছি আমি। আমি সাইডে মাপ নিয়েছিলাম, হ্যাঁ। 8.5 2 10.5 হয়, 8.5 8.5 ইঞ্চি, 4 ভাগে 1 ভাগ 8.5 হয়, 2 10.5। কিন্তু আমি এটা 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, ঠিক আছে। এটা 11 ইঞ্চি নিলাম। তারপরে মার্জিন চলে যাবে 11 ইঞ্চি, নিচটা আমি 11 ইঞ্চি নিব, 11 ইঞ্চি, ঠিক আছে। পেট আছে 33.5, মানে 34-এর কাছাকাছি। এটা আমি 11 ইঞ্চি নয়, এখানে 10.5 ইঞ্চি নিচ্ছি, 1/2 ইঞ্চি কম। এভাবে রাউন্ড করে মার্জিন টানতে হবে, ঠিক আছে। 2 ইঞ্চি দূরে মার্জিন টানলাম আমি। ফুট আছে 17, 17, ঠিক আছে। 1/2 ইঞ্চি মার্জিন, ঠিক আছে। আর এখান থেকে 2 ইঞ্চি ডাউন করলাম। ফুটের ডাউনটা হলো, ঠিক আছে। এই রাউন্ডটা সুন্দর করে টানতে হবে, সুন্দর করে টানতে হবে। তাহলে দেখুন ফার্স্ট পিস আমার মার্জিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একবার বলে দিই, যেটা আমি সামনে পিস মাপ নিয়ে রেখেছিলাম 11 ইঞ্চি দাঁড় করাবো, 11 ইঞ্চি দাঁড় করাবো, তাহলে 11.5 নিয়েছিলাম, ঠিক আছে। আর এইটাও সেম টু সেম 11.5, ঠিক আছে। আর পেটটা 1/2 ইঞ্চি কম নিয়েছি, ঠিক আছে। এটা পকেটের দাগ, পকেট 7.5 ইঞ্চি নিচে। সামনে পিস আমি কাটিং করে নিচ্ছি।
সামনে পিস আমার কাটিং করা কমপ্লিট। এবারে ব্যাক পিস কাটিং করে দেখাবো। বন্ধুরা, ফার্স্ট পিস কাটা আমার কমপ্লিট। এবারে সেকেন্ড পিস দেখাচ্ছি। দেখুন, প্রথমে উল্টো দিক করে আমি বিছিয়ে নিয়েছি কাপড়টা। এদিকটা জয়েন্ট সাইড আছে, এদিকটা না লুজ, ঠিক আছে। এই দেখুন, এবারে বিছিয়ে নিয়েছি, এটা উল্টো সাইড। এবারে এর সামনে পিসটা উল্টো, সামনের পিসটা এইভাবে বিছিয়ে নিতে হবে। কিছুটা চেক মেল করে নিলাম আমি, এই যে, ঠিক আছে। এদিকে হাফ ইঞ্চি দূরে করতে হবে, হাফ ইঞ্চি, ঠিক আছে। ব্যাক পিসটা রাখতে হবে হাফ ইঞ্চি, এই সাইডও হাফ ইঞ্চি দূরে রাখতে হবে ব্যাক পিসটা। এই যে বিছিয়ে নিলাম আমি, ঠিক আছে। চেকটা মেল আছে মোটামুটি এই সাইডে। মোটামুটি এখান থেকে এই দাগ দিকে হাফ ইঞ্চি উপরে দাগ দিতে হবে, এইখানে পড়বে ব্যাক পিসটা কাটতে গেলে। আলাদা করে পুট কাটিং করব আমি, এই যে, ঠিক আছে। এইখান থেকে হাফ ইঞ্চি দূরে থাকবে। 9.25 আছে, তা 9.25 ইঞ্চি এভাবে দাগ দিতে হবে, ঠিক আছে। ব্যাক পিসটা কাটিং এর জন্য দাগ দিলাম, এভাবে সুন্দর করে রাউন্ডটা দিতে হবে। আর ব্যাক পিসে সবসময় যেন হালকা রাউন্ড রাখতে হবে, রাখলে সুন্দর হয়, ভালোভাবে বসে। ব্যাক পিসটা আমি কাটিং করে নিচ্ছি। এখন ব্যাক পিস আমি কাটিং করে নিলাম। এখন ব্যাক পিস আমার কাটিং কমপ্লিট, ঠিক আছে। এই যে ব্যাক পিস, ফার্স্ট পিস, সেকেন্ড পিস, মানে ব্যাক পিস কাটিং করে দেখিয়েছি আমি। এবারে হাত কাটিং করছি। দেখুন, এটা উল্টো সাইড এইভাবে বিছালাম আমি, ঠিক আছে। মোটামুটি 3 ইঞ্চি ডাউনে একটা মার্জিন টানতে হবে, ঠিক আছে। অনেকভাবে হাত কাটিং করা যায়, আমি এইভাবে কাটিং করি, ঠিক আছে। দশ ইঞ্চি, 10.25 ইঞ্চি দাঁড়িয়েছে। এটা ফার্স্ট পিসটা মাপ করে দেখে নিতে হবে। এখানে পুটটা আছে, 10.25 ইঞ্চি দাঁড়াবে। মার্জিনটা গেল, ঠিক আছে। হাতের মাপ ছিল 24 ইঞ্চি। এই মার্জিন থেকে 24 ইঞ্চি দূরে মার্জিন টানতে হবে, 24 ইঞ্চি দূরে, ঠিক আছে। এই 24 ইঞ্চি দূরে আমি করলাম। এখান থেকে দেখুন 24 ইঞ্চি নিলাম, এখান থেকে মার্জিনটা বাদ দিয়ে তারপরে 2.25 ইঞ্চি কাপ লাগবে, 2.25 ইঞ্চি দূরে মার্জিন টানবো, 2.25 ইঞ্চি দূরে, ঠিক আছে। 9 ইঞ্চি কাপ আছে, তার 4.5 9, ঠিক আছে। আর হাফ ইঞ্চি মার্জিন, ঠিক আছে। যেহেতু ফিটিংস জামা হবে, ফিটিংস হাত হবে।
একটা সাইড শেপ কাটতে হবে, সামনের সাইডটা। শেপ কেটে নিলাম আমি। তাহলে হাত কাটা আমার কমপ্লিট। বন্ধুরা, ফার্স্ট পিস, সেকেন্ড পিস, এমন ব্যাক পিস আর হাত কাটিং করে আমি দেখেছি। এবারে পুট কাটিং করছি, মানে কাপড়টা উল্টো দিকে বিছিয়ে নিয়েছি প্রথমে, উল্টো সাইড এটা, ঠিক আছে। চেক মেল করতে হবে। এটা হাত আছে, ঠিক আছে, হাতের সামনের দিকটা এটা, আর এটা ব্যাক পিস, এটা ব্যাক পিস, তাহলে ব্যাক পিস সাথে মেল হবে। এই দেখুন, এই চেকটা ঠিক মেল করতে হবে। এই জায়গায় আমি প্রথমে দাগ দিয়ে নিলাম একটা, ঠিক আছে। ফুটটা 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি ডাউনে একটা মার্জিন টানতে হবে। মার্জিন টানলাম, ঠিক আছে। এটা 5.5 ইঞ্চি আমি নিলাম ফুটটা কাটিং করার জন্য, ঠিক আছে। 1.5 ইঞ্চি আমি কলার লাগানোর জন্য নিলাম। দেখুন, এভাবে রাউন্ড করে নিতে হবে, ঠিক আছে। এটা 3.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি নিতে হবে। আর ফুট ছিল কত, এখানে মাপতে হবে কতটা দূর, 9.25, ঠিক আছে। তাহলে এই যে 9.25 দূরে আমি মার্জিন টানলাম, ঠিক আছে। 9.25, ঠিক আছে। ডাউন করতে হবে, 1.5 ইঞ্চি বরাবর ডাউন করতে হবে। 1.5 ইঞ্চি ডাউন করলাম আমি। রাউন্ড স্কেলে এইভাবে কাটিং করতে হবে। আর এটা মেপে দেখে নিতে হবে যে কতটা আসছে। এই যে এটার সঙ্গে এটা সমান করতে হবে, এটার সঙ্গে এটা সমান করতে হবে, ঠিক আছে। এইভাবে রাউন্ড স্কেলে মার্জিনটা টানতে হবে, ঠিক আছে। তাহলে আমার দেখুন পুট কাটিং আমার কমপ্লিট। চেক মেল করে নিলাম। এই যে পুট কাটিং আমার কমপ্লিট, ঠিক আছে। বন্ধুরা, আমার শার্ট কাটিং এর সমস্ত কাটিং পার্ট বাই পার্ট কাটিং করে দেখালাম একদম সহজ পদ্ধতিতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।